অন্তত এইভাবে বলো না, তুমি তো সবটা জানো। কিন্তু মল্লারের কাজটা তো নষ্ট হলো। মল্লারের কাজ নষ্ট হলো, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? মল্লার তোমার কিছু বলেছে? আমাকে জানিয়েছে। সে কি কথা? মল্লারের কাজের কোনো ব্যাপার হলে তো আগে আমায় জানায়। আজ মল্লারটা তো জানানোর মতো অবস্থাতেই নেই। অবস্থাতে নেই মানে? কেন, কি হয়েছে মল্লারের? সেরম কিছু না, মল্লার তো অফিস থেকে ফিরবে না বলেছে, কিছু খাওয়া দাওয়াও করেনি। এত রেগে আছে যে মল্লারদার স্টাফরা তার কাছে যেতেও সাহস পাচ্ছে না। সবাই খুব ভয় আছে, একে হাই প্রেশার, তার মধ্যে হায় ভগবান, কি যে সব হচ্ছে বাড়িতে। খাল কেটে কুমির আনলে এরকমই হয় দিদি। তখন কি জানতাম যে ওই মেয়ে এরকম? তা এখন তো বুঝেছেন, এবার মেয়েটাকে বিদায় করুন। থাক, এ নিয়ে তোমার কোনো কথা বলতে হবে না। আর জয়া, তুমি তো শিক্ষিত, এত কিছু হবার পর তুমি ওই কমলকেই দায়ী করছো। না মেশমশাই, মল্লারদার সামনে যাবার কথাটা নয় বাদই দিলাম। সিটিটা কোমল নিজের হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। যদি ওর জায়গায় সুমিত সিটিটা নিয়ে যেত তাহলে গাড়ি করে যেত, তাড়াতাড়ি ঠিক সময় মল্লারদার কাছে সিটিটা পৌঁছাতে পারতো। কিন্তু কারোর একটা কথা শুনলো না। কত করে সুমিত বলল আমাকে দাও, আমি গিয়ে দিয়ে আসি, কিন্তু আমিও তো ওই জন্যই চেয়েছিলাম সিটিটা, কিন্তু শুনলো না, কারোর কথাও শুনলো না, নিজেই ছুটে গেল সিটিটা নিয়ে, নিজের হাতে দেবে বলে। নাটক নাটক, ইমোশন দিয়ে না ব্যবসা হয় না জামাই বাবু। এবারে কি ব্যবসাটাও তুমি আমায় শেখাবে? জয়ন্তী, তুমি ওকে যেতে বলো। ঠিক আছে জয়া, তোকেও একটা কথা বলি, তুই কাজটা ভালো করিসনি, যেটা করেছিস একদম ভালো করিসনি। ভবিষ্যতে আর এরকম করিস না। ভবিষ্যতে এরকম করার প্রয়োজন হবে না দিদি, ওকে বাড়ি ফিরে যেতে হবে। আমার মনে হয় মল্লারকে একটুকুন শান্তি দেওয়া উচিত। মল্লার অন্তত যেন ফিরে এসে দেখে ওই মেয়েটাকে এই বাড়িতে যেমন আনা হয়েছে তেমনি বিদায় করা হয়েছে। দিদি, তুমি ভুলটা শুধরে নিয়েছো। না, তুমি কমলকে কিচ্ছু বলবে না। জয়া, কমল, কমল, হুইল চেয়ারটা দাও। তুমি কোথায় যাবে? ওই জয়াকে আটকাতে হবে। ঈশ্বর যদি তোদের জোর বানিয়ে থাকেন নিজের হাতে, তবে সেই জোর টিকিয়েও রাখবেন তিনি। দিরাগমন কাল ঠিকই হবে, সে যেমন করে হোক না কেন, কিন্তু হবে। ঈশ্বর ঠিক হইয়ে নেবেন। মল্লারটা বাইরে থেকে এত শক্ত, ভেতরটায় ভারী নরম। ওর কাজটা হয়ে যাক, দেখিস ওর সব রাগ পড়ে যাবে। ওনার রাগ না পড়ুক তাতে আমার কষ্ট নেই, ওনার কাজটা হলে আমি সব থেকে খুশি হব সোনামা। অন্তত এটা বুঝবো ওনার একটা ক্ষতি তো আটকাতে পেরেছে। কোমল, 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 কি হয়েছে? কি এত হইচই করছো কেন? একটা সুখবর দেওয়ার ছিল, নিচে এসো, খবরটা শুনে যাও। দাঁড়া কোমল, তোমার যা বলার আছে তুমি আমায় বলো জয়া। মল্লার বাড়িতে ফেরেনি আর ফিরবেও না। ফিরবেন না কেন? কেন আবার? যার জন্য কাজটা নষ্ট হয়েছে মল্লারটা চায় না তার মুখ দেখতে। আর মল্লারটা এখনো জানে তুমি বাড়িতে এখনো পড়ে আছো। তার মানে মল্লারের কাজটা হয়নি? না, হয়নি। এবার তুমি কি করবে কোমল? তুমি কি চাও মল্লার দিনের পর দিন অফিসে পড়ে থাকুক? না না, আমি তা চাই না। উনি এই বাড়ির ছেলে, উনি এই বাড়িতে ফিরবে না তা কি করে হয়? মাসিমণি, আপনি ওনাকে বলুন
ওনাকে আমার মুখ দেখতে হবে না। মুখে বললেও বিশ্বাস করবে না। তুমি আজই বাড়ি ছেড়ে চলে যাও। না, ও কোথাও যাবে না। না বাবা, আমাকে আটকাবেন না। মাসিমণি তো ঠিকই বলেছেন, আমার জন্য উনি বাড়ি ফিরবেন না। দাঁড়া তো, মল্লারকে আমি আগে একটা ফোন করবো। পিসিমা পিসিমা আমি আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি ফোন করে আর ঝামেলা বাড়াবেন না। আশ্চর্য মীরা, তুমি কেন ওকে আটকাতে চাইছো? ওর মুখ দেখেছি বলেই মলারে আজ কাজ নষ্ট হয়েছে। বৌদি, জয়া, ও আজকে রাতটা এখানে থাকুক, কাল সকালে চলে যাবে। বেশ, তাহলে তাই থাকুক। তবে এ বাড়িতে নয়, প্রথম যেদিন এসেছিল যেমন তুলসী তলে রাত কাটিয়েছে তাই কাটাবে। আমি ওকে এ বাড়িতে থাকতে দেব না। আপনাকে কিছু করতে হবে না মাসিমণি, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। না বৌমা, তুমি কোথাও যাবে না। না বাবা, আমাকে যেতে দিন। আমার জন্য ওনার কোনো ক্ষতি হোক, আপনাদের কোনো ক্ষতি হোক, আমি তা চাই না বাবা। আমার জন্য উনি বাড়ি ফিরবেন না, এত বড় ক্ষতি আমি কখনোই হতে দিতে পারি না। আমাকে যেতে দিন বাবা। চলো চলো ওর সঙ্গে, চলো। ও যাবে না। চিনি, চিনিকে নিয়ে যা। চিনি ছেড়ে দে। কেন কেন বাড়ির বাইরে যাবে আমাকে বলো। বাবা যখন অফিসে গেছে তখন তো আমরা সবাই এখানে ছিলাম। মুখ দেখিয়ে বেরো যদি বাবার কাজ নষ্ট হয়ে থাকে তাহলে তো আমাদের সবাইকেই বাড়ির বাইরে যেতে হবে, হবে না? কি বলছিস তুই? আমাদের কেন তুমি ছিলে না তখন বাবার সামনে? শোনো জয়া, শোনো, যেটুকু বিচার বুদ্ধি চিনির আছে সেটুকু তোমার নেই। জামাইবাবু, কোমলকে আজ বাড়ির বাইরে যেতেই হবে। চলে এসো, চলে এসো বলছি। চিনি, চিনি তুমি আমাকে থাকতে বলছো? না, আমি তোমাকে রোজ থাকতে বলছি না। যেটা সত্যি সেটাই বলছি। বাবা তো সবার মুখে দেখেছিল, আমার মুখকে দেখেছিল। এখন যদি শুধু তোমাকে বের করে দেওয়া হয় সেটা কি অন্যায় কাজ নয়? বইতে লেখা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। দাদা, পরের লাইনটা কি জানো? তব ঘৃণা তার যেন তৃণ সমদহে। এসো বৌমা, তুলসী তলায় তোমায় যেতে হবে না, তুমি আমার ঘরে চলো। তোমার ঘরে? তোমার ঘরেও কি করবে? জয়ন্তী, আমি তো প্রথম দিনই বলেছিলাম ও আমাকে খাওয়াবে, গান শোনাবে। আজ থেকে ওর তাই কাজ। বৌমা, বাবাকে প্রত্যেকদিন প্রণাম করতে বলে আমাকেও তো প্রণাম করো। বাবা কোনো কথা বললে তুমি ফেলে দাও? তুমি বাইরে যাবে না,
এটা আমার অনুরোধ। আমার অনুরোধ রাখবে না? রাখবো বাবা। আমি রাখবো কথা। আমি আপনাকে গান শোনাবো, শোনাবো গান। তাহলে তুই আমাকে ঘরে নিয়ে চল। জয়ন্তী, তুমি ওকে ছেড়ে দাও, ও আমায় ঘরে নিয়ে যেতে পারবে। চল মা। এতদিন সংসারে কোনো কিছুর দিকে তাকাওনি, শুধু জামাইবাবুর কথা ভেবে, জামাইবাবুর সেবা যত্ন করার জন্য। আজ এত সহজে কোমলের হাতে সবকিছুর দায়িত্ব ছেড়ে দিলে তুমি? জানো মা, আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন পদে পদে বাধা, আমি হাল ছাড়ি। কি জয়ন্তী, বলো না, তুমি তো সবকিছু জানো। কিরে মীরা? জানো, আমি সব সময় বিশ্বাস করতাম তোমার সামনে একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আরেকটা দরজা ঠিক খুলে যাবে। ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেলে কোনো দরজাই যে খোলা থাকে না বাবা। কি হলো? খাবারটা মুখে দাও, শেষ করুক খাওয়া। আরে সময় তো দাঁড়িয়ে নেই, ঘড়ির কাঁটা তো তত্তর করে এগিয়ে যাচ্ছে, ওষুধ খেতে হবে তো। ওষুধ টষুধ আমার কিচ্ছু লাগবে না, ও আমার সামনে থাকলে আমার সব রোগ সেরে যাবে। ওষুধ লাগবে নাও, ওষুধ খাবে না, তারপরে সারা রাত ঘুম হবে না, কালকে বলবে শরীর খারাপ করছে। খাবেন বাবা, ওষুধ খাবেন? না মা, এখন ওই ঘুমের ওষুধ খেলে আমি যে ঘুমিয়ে পড়বো, তাহলে তোমার গান আমার আর শোনা হবে না। আচ্ছা বেশ। এইসব পাগলামির কোনো মানে হয়? আজ পর্যন্ত কখনো সময়ের হেরফের হয়েছে তোমার? কি যে বলো। মা, আমার খাওয়া হয়ে গেছে, যাও তুমি হাত ধুয়ে এসো। জয়ন্তী, তুমি তো তোমার বোনের মতো অবিবেচক নও, তাহলে? অবিবেচক নই বলেই কথাগুলো বলছি। সময় মতো ঘুম, সময় মতো খাওয়া দাওয়া, ওষুধ, এইসবের উপরেই তুমি সুস্থ আছো। জানো জয়ন্তী, ডাক্তাররা কি বলেন? বলেন এক ওষুধ বেশি দিন খেতে নেই, তাহলে কাজ হয় না। তাই আজ আমি অন্য ওষুধ বেছে নিয়েছি। গান? গান শুনে তোমার ঘুম হবে? তুমি আমায় বোঝাতে এসছো? গান শুনেই যদি তোমার ঘুম হতো তাহলে মল্লারকে ডেকে তোমার ঘরে একটা টেপ রেকর্ডার বসিয়ে দিতুম, গুচ্ছের ওষুধ খাওয়াতে হতো না। বৌদি, বৌদি কেন এভাবে বলছো দাদাকে? দেখো, মেয়েটার পাশে কাউকে না কাউকে তো থাকতে হবে, কাউকে না কাউকে তো ওকে সাহস দিতেই হবে, তাই না? আমি তো সাহস দিতে চাই না মীরা। যে মেয়ে আমার সংসারটাকে ভাসিয়ে দিচ্ছে তাকে এখানে আটকে রাখবার জন্য কেন তোমরা উঠে পড়ে লেগেছো আমি তো বুঝতে পারছি না।
মা। যাও জয়ন্তী, তোমরা খেয়ে এসো। মীরা, যা জয়ন্তীকে নিয়ে যা। খাবার যেন আমার গলা দিয়ে নামবে। দাদা, তুমি কিন্তু একটু ঘুমানোর চেষ্টা করো। তুমি ভেবো না সোনামা, দেখি বাবা আপনার বালিশটা একটু ঠিক করে দিই। এবারে গানটা ধর মা। তুমি নির্মূল করো মঙ্গল করে মলিন মর্ম ছাই তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম ছাই লক্ষ শূন্য লক্ষ বাসনা ওই মেয়েটাই গান গাইছে না রে? ও নাকি দাদুকে গান গিয়ে ঘুম পাড়াবে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরম। কি হলো দিদি, খাবে না? আর খাওয়া, তোর জামাইবাবু আর কতক্ষণ জাগবে বলতে পারিস? বৌদি, মীরা, তোমার দাদাকে নিয়ে আমায় কিছু বোঝাতে এসো না। হ্যাঁ, তুমি দাঁড়াও মল্লারের ক্ষতি করেও মেয়েটা শান্তি হলো না, এবার জামাইবাবুর ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। মেসোমশাই তো নিজেই ঘরে খাল কেটে কুমিরকে নিশুর মত্ত বাসনা গুছাই মলিন মোর ছাই আছো অনল অনিলে চিরনভনিলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝাই মলিন থাক, অনেক হয়েছে, এবার যাও। শুনছো, ওকে যেতে দাও। থাক না, ডাকবেন না, উনি ঘুমিয়ে পড়েছেন। আসছি।
কি ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়লো?